তো গাইস, আমরা এখন যাচ্ছি ঘুরতে। দাদা এখন জায়গার নাম কি? যাবো হলো এখন খামারপাড়া আমরা শ্রীপুর খামারপাড়া। আর আসছি হচ্ছে এই যে আপনার গ্রামের নাম জানেন কি? সোনগাছা। সোনগাছাতে এসে এই যে ঘুরতে বের হয়েছি তিন ভাইতে। দেখুন পরিবেশটা কত সুন্দর। কি নদী দাদা এটা? এই যে সেই কুমার নদী। এর তো কবিতা আছে এই নিয়ে, তাই না? মাগুরা শ্রীপুরের কুমার নদী দেখেন। যদি আমার মনে ছোটই দাদা দাদা মোবাইল ফোন করে একটা নিয়ে যাস 2 মিনিট 3 মিনিটই পর মাগুরা কবি কাজে কাজে নজর পারে এই জানে আসেন। তো গাইস, এই যে সেই কবি কাদের নেওয়াজের কবি কাজী কাদের নেওয়াজের বাড়ি দেখেন। এই যে পুরনো বাড়ি, এই যে সেই বাড়ি এখনো রয়েছে, যদিও এখন সব স্মৃতি। উপরে বসে কবিতা লেখতো, ওইখানে বসে কবিতা লিখতো। ওইদিকে হলো কুমার নদী। এখানে কুমার নদী নিয়ে তো কবিতা আছে। কাদের নেওয়াজের একটা কবিতা আছে, বিখ্যাত কবিতা, সেটা হলো শিক্ষাগুরুর মর্যাদা। সেইটার সেই কবিতাটা এখানে বসে লিখছি আমরা। ওই যে 8 অথবা 9 এর পড়ছি আর কি, শিক্ষা গুরুর মর্যাদা। মানে 5 এ ওনার কিছু স্মৃতি এখনো মনে হয় আছে না দাদা? তো দেখি ছবি টবি ভিতরে সব। তো সন্ধ্যা লেগে গেছে, তাই আমরা ভালো করে দেখাতে পারছি না, যতটুকু পারা যায়। স্যার অনেক কিছু ওই যে দেখেন বই খাতা কলম, এছাড়া তো আর কিছু নেই। ওই যে হচ্ছে ওনার ছবি। আসেন একটু ভিতরে যাই। দাদা ভিতরে যাই, কি অবস্থা, ভয়ঙ্কর অবস্থা ভিতরে। ওই পাশে তো আরো আছে। আচ্ছা, উনি তো অনেক আগের কবি না? হ্যাঁ, অনেক আগে শিক্ষাগুরুর মর্যাদা। রবীন্দ্রনাথ ঠাকুরের আমলের কবি উনি, তারপরে আর কি, তারপর পরে। হ্যাঁ, তা উনি তো বলে উনি তো পুরো জমিদার ছিল। কবি, একদম কবি, যে কবি তা তো সব না, মানে টাকা পয়সার অভাব ছিল না, ওনার জায়গা নাই যে সব পিছন দিয়ে। তো গাইস, আমরা দেখে আসলাম সেই কবির বাড়ি। আর এখন এই যে দাদা আমার একটা নিয়েছিলি হয়ে যেত। আর ভগবান, এত খাওয়া যায়? আবার সেই যে ঝালমুড়ি নিয়ে আসছে দাদা। এখন চলেন, এখন এই যে ঝালমুড়ি খাবো আমরা। চলেন চলেন। দেখুন 4-5টা অনেক দোকান এখানে, ফুচকা, তারপরে ঝালমুড়ি, চটপটি, অনেক দোকান এখান দিয়ে। আসুন 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 আসুন। কুমার নদীর পাড়ে বসে আমরা এই যে ঝালমুড়ি আর সিঙ্গারা নাকি, কেমন টেস্ট? অনেক সুন্দর। টেস্ট কেমন? সেই